বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার 9 ডিসেম্বর 2022। প্রথমেই দেখতে পাচ্ছেন পুলিশ কনস্টেবল থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 5500 জন। অনলাইনে আবেদন শুরু 2 ডিসেম্বর 2022 এবং আবেদনের শেষ সময় 28 ডিসেম্বর 2022। এছাড়াও এই পুরো সার্কুলারের বিস্তারিত যদি জানতে চান আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 10 ডিসেম্বর 2022 এবং আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2023। এই সার্কুলারটি যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে, আপনারা চাইলে এই পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 3331 জন। প্রকাশিত তারিখ 30/11/2022। 45তম BCS পরীক্ষা 2022। ক্যাডার শূন্য পদ 2309 জন প্লাস নন ক্যাডার শূন্য পদ 1022 জন। এরপর দেখতে পাচ্ছেন ডাচ বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 111 জন। এরপর দেখতে পাচ্ছেন TMSS থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 1200 জন। এরপর দেখতে পাচ্ছেন ডাক বিভাগের অধীন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 5 জন। প্রকাশিত তারিখ 4/12/2022। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 8 জন। প্রকাশিত তারিখ 30/11/2022। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক লক্ষ্মীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 20 জন। প্রকাশিত তারিখ 1/12/2022। এরপর দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 20 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তারিখ 1/12/2022। এখন আমরা সর্বশেষ পেজটিতে চলে যাব। সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন গাইবান্ধা পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 8 জন। প্রকাশিত তারিখ 28/11/2022। এরপর দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তারিখ 4/12/2022। এরপর দেখতে পাচ্ছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 15 জন। এরপর দেখতে পাচ্ছেন সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই সার্কুলারটি কিন্তু ভুয়া, অবশ্যই আপনারা প্রতারিত হবেন না। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক হবিগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 7 জন। প্রকাশিত তারিখ 30/11/2022। এরপর দেখতে পাচ্ছেন সাংবাদিক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই। বাংলাদেশ রেড সোসাইটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। গাজী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বড় বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। SMC এন্টারপ্রাইজ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। বিকাশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ACI মোটরস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিজিকন টেকনোলজি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাকশন এইচ বাংলাদেশ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেই সার্কুলারটিতে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে রয়েছে পুলিশ কনস্টেবল থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, যেমন পদ সংখ্যা 5500 জন লোক নেওয়া হবে। দ্বিতীয়ত রয়েছে সেনাবাহিনী থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এটিতে চাইলেও আপনারা আবেদন করতে পারেন। সর্বশেষ দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 3331 জন। এই সপ্তাহের এই হচ্ছে টপ 3টি সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।